ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বসে দেখি 15 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সমানুপাত সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। তো দেখো, এই অঙ্কগুলো দুটি নিয়মে করা যাবে, সমানুপাত ও ঐকিক নিয়ম। যে কোনো তোমরা নিয়মে করতে পারো। দেখো, আমি করে দেখাচ্ছি তোমাদের সমানুপাত নিয়মে, তোমরা বোঝো। এখানে দেখো, দুটি বারের হিসাবটা বের করতে হবে। তো প্রথমে তখন বের করে নেব শনিবারের হিসাবটা। লিখব শনি বার এর ক্ষেত্রে, শনিবারের ক্ষেত্রে দেখো হিসাবটা বের করব। দেখো, প্রথমে লিখে নেব যে সমস্যা লিখে নেব, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো, বের করতে হবে যে দূরত্ব। তো এদিকে লিখবো আমি দূরত্ব বের করতে হবে, মানে কতটা দূরত্ব যাবে এটা লিখবো কিমি হিসাবে। আর এদিকে লিখবো সময়, ঠিক আছে, কত সময়ের মধ্যে যাবে, এটা হচ্ছে ঘন্টা হিসাবে লিখব। দেখো, প্রশ্নে বলছে যে 13 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 13 কিমি, 1 ঘন্টায় 13 কিমি যাচ্ছে। তো শনিবার কিন্তু 2 ঘন্টা যাচ্ছে সাইকেল চালিয়ে, 2 ঘন্টায় কত কিমি দূরত্ব যাবে। তো দেখো, যদি আমি এখানে প্রশ্ন বলেছে যে সময় স্থির রেখে, ঠিক আছে, সময়টা কিন্তু নির্দিষ্ট স্থির রাখতে হবে। তো দেখো, এখানে যদি আমি সময়টা বাড়িয়ে দিই, ঠিক আছে, এখানে সময় বেড়ে গেছে। দেখো, সময় বাড়লে কী হবে, দূরত্ব বেশি যাবে, ঠিক আছে। তো এখানে আমি এটা কি পাবো, এটা বাড়ছে তো এটাও বাড়ছে, তো এটা হবে সরল সমানুপাত বা সরল সম্পর্ক। লিখে নিতে পারি যে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, ঠিক আছে। দেখো, সরল সমানুপাত কীভাবে সাজাতে হয় তোমরা দেখো। অতএব 1:2 সমানুপাত 13:, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা সরল সমানুপাত হিসাবে সাজিয়ে দিলাম। যদি এখানে ব্যস্ত সমানুপাত আমরা করতাম, তখন তোমরা কি করতে, যে 2টা আগে লিখতে, 1টা পরে লিখতে, কিংবা জিজ্ঞাসা চিহ্নটা আগে লিখতে, 13টা পরে লিখতে, মানে একদিক কিন্তু তোমাদের উল্টে দিতে হতো। এখন দেখো সমাধান করব। তো দেখো, আমি সমাধান করে নিচ্ছি। এখানে বের করতে হবে কি, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আমরা কি জানি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, ঠিক আছে, গুণ করতে হয়, আর প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তো দেখো, এখানে আমি করে নিচ্ছি এইভাবে, যে বা এখানে 1 গুণিত, এখানে প্রশ্ন চিহ্ন রাখবো, ঠিক আছে, সমান এখানে 2 গুণিত 13 রাখবো, বা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করব। তো 2 গুণিত 13 রাখলাম, আর এখানে দেখো এই 1টা এখানে গুণ হয়েছিল, তো ভাগ হয়ে আসবে, ঠিক আছে, ভাগ হয়ে আসবে। কিন্তু 1-এর দেখো নিচে মূল্য থাকে না, বসাবো না, তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই, বসাবো না। এখন কি পাচ্ছি দেখো, যে বা এই প্রশ্ন চিহ্ন সমান পাচ্ছি, মানে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবো আমরা 13 × 26,
26 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখন আমি লিখে নেব যে অতএব, যেটা আমি এখানে লিখেছি যে দূরত্ব বের করতে হবে লিখেছিলাম, তো লিখব অতএব যে দূরত্ব পাচ্ছি, লিখে নেব অতএব দূরত্ব দূরত্ব বা লিখতে পারো তোমরা যে শনিবার 26 কিমি পথ যাবে, এটা লিখতে পারো। দূরত্ব আমি লিখে নিচ্ছি অতএব দূরত্ব 26 কিমি, এটা হচ্ছে তোমার শনিবারের ক্ষেত্রে। এবার বের করব যে রবিবারের ক্ষেত্রে হিসাবটা বের করব। লিখে নেব রবিবারের ক্ষেত্রে, রবিবারের ক্ষেত্রে দেখো, আবার দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে দূরত্ব, লিখব দূরত্ব, এখানে লিখব কিমি দিয়ে, এইদিকে লিখব সময়টা লিখব ঘন্টা দিয়ে। তো দেখো প্রশ্নে বলছে রবিবারের ক্ষেত্রে যে 13 কিমি পার ঘন্টায় কিন্তু বেগে যাবে, সরি এখানে 11 কিমি পার ঘন্টা বেগে যাবে, মানে 1 ঘন্টায় যাচ্ছে 11 কিমি। ঠিক আছে, তো 2 ঘন্টা কিন্তু সাইকেল চালিয়েছে রবিবারেও, তো 2 ঘন্টা সাইকেল চালাচ্ছে, কতটা পথ যাবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে কি পাচ্ছি যে এখানে সময় বাড়ছে বলে দূরত্ব বাড়বে। ঠিক আছে, তো আমি লিখে নেব যে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। ঠিক আছে, অতএব দেখো এখানে বের করতে হবে দূরত্ব। ঠিক আছে, তো দেখো আমি দূরত্ব এখানে আমি করে দিচ্ছি যে এটা সমানুপাতে সাজিয়ে নেব, 1:2 সমানুপাত, এখানে 11 প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, বা এখানে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে, তো প্রথম পদ চতুর্থ পদ আমি গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম, সমান 2 গুণিত 11, বা প্রশ্ন চিহ্ন সমান 2 গুণিত 11, আর এখানে একটা দেখো গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, নিচে 1 বসালেও হবে না বসালেও হবে। এখন দেখো যে বা কি পাচ্ছি, প্রশ্ন চিহ্ন সমান পাচ্ছি 11 × 2 = 22 পেয়ে গেলাম, যে অতএব দূরত্ব 22 কিমি, দূরত্ব মানে এতটা রবিবারে এতটা কিন্তু দূরত্ব যাবে। ঠিক আছে, দূরত্ব সমান পাচ্ছি 22 কিমি। তো দেখো কোন দিন সে বেশি গেল, শনিবারে গিয়েছে 26 কিমি আর রবিবারে গিয়েছে 22 কিমি। অবশ্যই দেখো শনিবার সে বেশি গিয়েছে। এখন দেখো আমি লিখে নেব অতএব শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়ে দেখো কতটা পথ বেশি গেছে রবিবারের তুলনায় সেটা লিখতে হবে। তো করবো দেখো 26 বিয়োগ 22 সমান পাচ্ছি 4 কিমি বেশি পথ দেখো গেলাম, তো এখানে দেখো প্রশ্ন আরো বলেছে যে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সন্পাদ। এখন দেখো আমি লিখে নেব যে দেখছি, ঠিক আছে, দেখছি সময় স্থির রেখে, ঠিক আছে, সময় স্থির রেখে গতিবেগ
গতিবেগ দেখো গতিবেগ দেখো কি হচ্ছে যে কম হলে অতিক্রান্ত দূরত্ব কম হয়, আর যদি গতিবেগ যদি বেশি হয়, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু বেশি হয়। তখন লিখে নেব যে দেখছি সময় স্থির রেখে গতিবেগ কম হলে অতিক্রান্ত দূরত্ব ও কম হবে, ঠিক আছে। অর্থাৎ গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতি, ঠিক আছে। তোমরা কীভাবে বুঝবে সরল সমানুপাতি বা ব্যস্ত সমানুপাতি? যদি দুই দিকেই কমে, ঠিক আছে, সরল সমানুপাতি, আর একদিক কমে একদিক বাড়ে, তখন হয়ে যাবে ব্যস্ত সমানুপাতি। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত সময় কম লাগলো হিসাব করি। এখানে দেখো যে আমাদের কিন্তু সময় দেওয়া আছে, ঠিক আছে, সময় বের করতে হবে। এখানে দূরত্বটা দেওয়া আছে, এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সমানুপাত সেটাও কিন্তু লিখতে বলা হয়েছে। একই নিয়মে করতে হবে, করে দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো করব সোমবারের ক্ষেত্রে, লিখব সোমবারের ক্ষেত্রে, লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সময়। প্রশ্নে বলেছে সময় বের করতে, সময়টা দেখো আমি লিখব এখানে মিনিট হিসাবে, ঠিক আছে। তো দেখো লিখে নিচ্ছি আমি এখানে মিনিট লিখলাম, পরে আবার ঘন্টাতে পরিণত করে নেব। আর এদিকে লিখবো দেখো যে দূরত্ব, প্রশ্ন দেওয়া আছে দূরত্ব, এটা লিখবো কিমি দিয়ে। তো দেখো প্রশ্ন দেওয়া আছে যে সোমবারের ক্ষেত্রে 12 কিমি পার ঘন্টা, দেখো 12 কিমি যাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিট। তো দেখো 2 কিমি সে গিয়েছে, মানে তার বাড়ি থেকে বাজার দূরত্ব হচ্ছে 2 কিমি, 2 কিমি সে গিয়েছে। তো 2 কিমি যেতে তার সময় কত লেগেছে সেটা বের করতে হবে। এখানে দেখো যে দূরত্ব কমে যাচ্ছে, দূরত্ব যদি কমে যায়, ঠিক আছে, সময় কম লাগবে, এটা হবে সরল সমানুপাতি। তো লিখে নেব যে এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। দেখো আমি অনুপাতটা সাজিয়ে নেব। অতএব সরল সমানুপাত 12:2 সমানুপাত এখানে 60 প্রশ্ন চিহ্ন। বাদে দেখো সমাধান করে নেব, এটা প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তো 12 গুণিত প্রশ্ন চিহ্ন সমান 2 গুণিত 60, ঠিক আছে। এখন দেখো বা এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব, সমান 2 গুণিত 60
এখানে 12টা গুণ হয়েছিল, তো এখানে চলে আসবে ভাগ হয়ে। এখন দেখো 5 12 60, বা দেখো দাঁড়াচ্ছে এই প্রশ্নের জন্য অ্যান্সারটা দাঁড়াচ্ছে 5 2 হচ্ছে 10। ঠিক আছে, এখানে 10 বসিয়ে নেব। 10টা কি পেলাম? মিনিট পেলাম। তো এখন দেখো এখানে লিখে নেবো আমি যে অতএব সময় পেয়ে গেলাম 10 মিনিট। 10 মিনিট এটা বেরোলো সোমবারের ক্ষেত্রে। এবার বের করব মঙ্গলবারের ক্ষেত্রে। লিখে নেব মঙ্গলবারের ক্ষেত্রে। দেখো আবার এখানে নেব গণিতের ভাষায়। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে হবে সময়, আর এখানে লিখব মিনিট, আর এদিকে লিখব দূরত্ব, আর এখানে লিখব কিমি। ঠিক আছে, তো দেখো মঙ্গলবারের ক্ষেত্রে দেখো যে 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়েছিল। তো এখানে 15 আর 15 কিমি পার ঘন্টা মানে কি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। বাড়ি থেকে বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি, বা 2 কিমি গেছে। তো 2 কিমি 2 কিমিতে কত সময় লেগেছে সেটা কিন্তু বের করতে হবে। এখন দেখো যে এখানে দূরত্ব কমে যাচ্ছে বলে সময়ও কমবে, তাই এটা হবে সরল সমানুপাত। লিখে নেব যে এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এখন দেখো অনুপাতটা সাজিয়ে নেব আমি। লিখব অতএব 15:2 সমানুপাত 60:, প্রশ্নচিহ্ন। প্রশ্নচিহ্নটা দেখো এই অ্যান্সারটা বের করব। তো এখানে হচ্ছে প্রথম পদ 15, চতুর্থ পদ হচ্ছে প্রশ্নচিহ্ন সমান, এখানে হচ্ছে দ্বিতীয় পদ 2 আর তৃতীয় পদ 60, বা এই প্রশ্নচিহ্ন অ্যান্সারটা বের করব সমান 2 গুণিত 60, আর এখানে 15 দেখো গুণ হয়েছিল, তো সমান এই পারে চলে আসছে, তো ভাগ হয়ে বসবে। এখানে 4 15 60 পাচ্ছি, আর 4 2 8 পাচ্ছি, বা প্রশ্নচিহ্ন সমান পেয়ে গেলাম 8। অতএব দেখো কি পেলাম, অতএব সময় পেয়ে গেলাম 8 মিনিট। তো এখন আমরা দেখতে পাচ্ছি দেখো সোমবারে কিন্তু তার বেশি সময় লেগেছে, আর মঙ্গলবারে কম সময় লেগেছে। প্রশ্ন বলেছে যে কোন দিন তার বাজারে যেতে কম সময় লেগেছে। মঙ্গলবার তার বাজারে যেতে কম সময় লেগেছে, সেটা লিখে নেব। অতএব লিখব যে মঙ্গলবার বাজারে যেতে, ঠিক আছে, আমার কম সময় লাগলো। এবং দেখো কতটা কম লাগলো, সোমবার লেগেছিল 10 মিনিট, আর মঙ্গলবার লাগছে 8 মিনিট, সমান 2 মিনিট। কম সময় লাগলো। এখানেও দেখো 1 নম্বর মতো সম্পর্ক বের করতে বলা হয়েছে। তো লিখে নেব যে দেখছি যে দূরত্ব
স্থির রেখে, দূরত্ব স্থির রেখে গতিবেগ, দেখো গতিবেগ, এখানে দেখো গতিবেগ কি হচ্ছে, বাড়াচ্ছি, ঠিক আছে, গতিবেগ বাড়াচ্ছি মানে মঙ্গলবার গতিবেগ বাড়িয়ে দিচ্ছি, সেই জন্য কী করতে হবে, যে দূরত্ব স্থির রেখে গতিবেগ বাড়ালে সময় কম লাগে, ঠিক আছে। অর্থাৎ গতিবেগের সাথে সময় সরল সমানুপাতি, বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি, দেখো প্রশ্নে বলা হয়েছে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। দেখো এই অঙ্কটি তোমাদের করার প্রয়োজন নেই, আমি করে দেখাবো না। তোমরা দেখো 4 নম্বর অঙ্কটি, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসেব করি। এই অঙ্কটা খুবই সহজ, দেখো তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে লিখে নেব, এখানে খুবই সহজ অঙ্ক আছে। এবার গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রশ্ন বলা হয়েছে যে বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি, মানে দেখো ঘন্টাতে কত কিমি যাবে, অবশ্যই দূরত্ব বের করতে হবে, লিখব দূরত্ব আর এখানে লিখব কিমি দিয়ে, ঠিক আছে। আর এদিকে লিখবো দেখো যে সময়, প্রশ্ন দেওয়া আছে সময়, মিনিট হিসাবে দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে, প্রশ্নে বলেছে যে ঘন্টায় কত যাবে, সেজন্য এখানে ঘন্টা লিখতে হবে, ঘন্টা। তো দেখো প্রশ্ন দেওয়া আছে 40 মিনিট, ঠিক আছে, মানে 40 মিনিটে 12 কিমি যাচ্ছে, তো 40 মিনিট যদি হয় তো 40কে ঘন্টাতে পরিণত করতে হবে। তো ঘন্টাতে পরিণত করলে কী করতে হবে, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করি, তো এখানে আমি মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি, মিনিট 40 আর এখানে 60, ধরো নিচে আমি 60 বসিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 12 কিমি যাচ্ছে। এবার দেখো যদি আমি 1 ঘন্টায় কত কিমি যাবে সেটা কিন্তু বের করব। দেখো এখানে সময় এখানে কম ছিল, সময় বেড়ে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো 1 ঘন্টা যে হয়েছে, তো আমরা দেখো এখানে কি করব, যে এখানে সময়টা বেড়ে গেল, সময় বাড়লে কি হবে, যে দূরত্ব বাড়বে, তাই এখানে এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব যে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। দেখো আমি অনুপাত হিসেবে সাজিয়ে নেব, অতএব এটা হচ্ছে তোমার প্রথম পদ, তো 40/60, আর এখানে ইস টু 1, আর সমানুপাত 12 প্রশ্ন চিহ্ন, বা এটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে, এর সাথে প্রশ্ন চিহ্ন গুণ করতে হবে, এবার সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, বা এখানে দেখো প্রশ্ন চিহ্ন রেখে দেবো আমি, সমান 1 গুণিত এখানে 12, আর এটা দেখো যে সমান এই পারে যাবে, এটা এখানে দেখো এটা গুণ হয়েছিল, তো এদিকে ভাগ হয়ে আসবে, ভাগ চিহ্ন দিয়ে বসে, কিন্তু পরে আবার উল্টাতে হবে, এই জন্য কী দেখো উল্টে দেবো একবারে আমি, ঠিক আছে, একবারে উল্টে দিচ্ছি। তো এখানে কী পাচ্ছি, 60টা উপরে পাচ্ছি, 40 নিচে পাচ্ছি, তো 60টা আমি উপরে বসিয়ে দেবো আর 40টা নিচে বসিয়ে দেবো,
ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন এই 0 0 কেটে দিলাম, আর এটা দেখো 3 4 12, 3 পাচ্ছি। বা এখানে প্রশ্ন চিহ্ন সমান পেলাম 3 1 3 আর 3 6 18, 18 এটা কি পেলাম, কিমি পেলাম। ঠিক আছে, দূরত্ব পেয়ে গেলাম, লিখে দেবো অতএব দূরত্ব আমরা পেলাম 18 কিমি। লিখে নেব অতএব দিয়ে, অতএব বাসের গতিবেগ, বাসের গতিবেগ ঘন্টায়, মানে 1 ঘন্টায় দেখো কত কিমি হবে, 18 কিমি। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি। দেখো এখানে যদি একটি গাছ নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে, তো এই ট্রেনটি দেখো 100 মিটার লম্বা ট্রেনটি নিজের দূরত্ব অর্থাৎ 100 মিটার দূরত্বই তাকে অতিক্রম করতে হবে। দেখো অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে হবে যে সময়, লিখবো এদিকে সময়, আর এখানে লিখবো সেকেন্ড হিসাবে। যেটা বের করতে বলবে তোমরা কিন্তু ডান দিকে লিখবে, তবে কিন্তু সহজে সমাধানটা হয়ে যাবে। এদিকে দেখো লিখবো আমি যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এটা লিখবো মিটার হিসাবে। দেখো প্রশ্ন দেওয়া আছে কি 60 কিমি বেগে, ঠিক আছে, মানে ট্রেন ঘন্টায় 1 ঘন্টায় 60 কিমি। তো এখানে আমরা কি করব, দেখো যে 1 কিমি সমান জানি আমরা 1000 মিটার, তো 60 কিমি সমান হবে 60,000 মিটার। এখানে লিখব 60,000 মিটার। আর সময় 1 ঘন্টার কথা বলা হয়েছে, তো 1 ঘন্টা সমান কত সেকেন্ড লিখবো, 1 ঘন্টা সমান জানি আমরা 3600 সেকেন্ড। তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। আর ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করবে, গাছটিকে অতিক্রম করা মানে তার নিজের দূরত্ব অতিক্রম করা। তো ট্রেনটির দূরত্ব ছিল 100 মিটার। তো 100 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা কিন্তু বের করতে হবে। এখানে দেখো যে দূরত্ব কি হচ্ছে, কমে যাচ্ছে, দূরত্ব কমলে কি সময় কমবে, তাই কিন্তু এটা হবে সরল সমানুপাত। লিখে নেব যে এক্ষেত্রে যে লিখব দূরত্বের সাথে সময় সরল সমানুপাতে আছে। ঠিক আছে, এবার দেখো যেটা আমি অনুপাতে সাজিয়ে নেব, তোমরা ঐকিক নিয়মে করতে পারো, কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে সমানুপাতের নিয়মে করতে পারো বা ঐকিক নিয়মে করতে পারো। তো দেখো সমানুপাত নিয়মটা সবথেকে সহজ, তাই আমি এই নিয়মে করে দেখাচ্ছি। সাজিয়ে নেব, সমানুপাত আছে বলে প্রথমে লিখব 60,000 ইস্টু 100 ইস্টু, এখানে হচ্ছে ইস্টু বলছি, সেখানে সমানুপাত লিখবো আর 3600, আর এখানে প্রশ্ন চিহ্ন। তো দেখো বাদ দিয়ে এটা সমাধান করব। প্রথম পদ 60,000 আর চতুর্থ পদ প্রশ্ন চিহ্ন সমান দ্বিতীয় পদ 100 আর তৃতীয় পদ হচ্ছে 3600। বা এই প্রশ্ন চিহ্ন অ্যান্সারটা বের করবো, এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো, এখানে 100
গুণিত 3600, আর এখানে 60,000টা গুণ হয়েছিল সমানের বাম পাশে, ডান পাশে নিয়ে যাবো, সেই জন্য কী করতে হবে, ভাগ করে বসাতে হবে। ঠিক আছে, পরিবর্তন হয়ে যায় কিন্তু সমানের দিক পরিবর্তন করে। এখন দেখো যে আমি শূন্য শূন্য কেটে অঙ্কটি ছোটো করে দিচ্ছি। এখানে দুটো শূন্য কাটলাম বলে এখানে দুটো শূন্য কাটবো, এখানে দেখো দুটো শূন্য কাটলাম বলে এখানে দুটো শূন্য কাটবো। নিচে থাকছে 6, উপরে থাকছে 36, দেখো 6 6 36, 6 দাঁড়াচ্ছে, তো 6 এককে এখানে 6 দাঁড়াচ্ছে, বা প্রশ্ন চিহ্ন সমান পেলাম 6। 6টা কী পেলাম, 6টা পেলাম সেকেন্ড। ঠিক আছে, 6টা সেকেন্ড পেলাম। তো দেখো আমি লিখে নেব অতএব সময় পেলাম এখানে, সময় 6 সেকেন্ড। অ্যান্সার পেয়ে গেলাম। আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব প্রশ্ন বলেছে কি যে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। লিখে নেব যে ট্রেনটি, ঠিক আছে, ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। বুঝতে পারলে? এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগে হিসাব করে সম্পর্ক উল্লেখ করে হিসাব করি। দেখো এখানে এটা কীভাবে করতে হবে সমাধান, তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে হবে যে ট্যাক্সির কত সময় লাগে, মানে সময় বের করতে হবে। সময় লিখবো এদিকে আমরা সময়, আর এদিকে লিখবো সময়টা। দেখো প্রশ্ন দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, তাই মিনিট হিসাবে কিন্তু আমরা লিখবো মিনিট। আর এদিকে লিখবো দেখো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটা লিখবো কিমি হিসাবে। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে 217 কিমি। দেখো 217 কিমি যাচ্ছে, দেখো কত সময়ে, 6 ঘন্টা 12 মিনিটে। এটাকে মিনিটে পরিণত করতে হবে। দেখো লিখবো আমি 6 ঘন্টা 12 মিনিট সমান পাচ্ছি, দেখো 1 ঘন্টা সমান পাচ্ছি আমরা 60 মিনিট। ঠিক আছে, আর তো 6 ঘন্টা সমান পাবো 6 6 36 মানে 360 মিনিট পাবো, আর 12 যোগ করলে হয় 372 মিনিট। প্রশ্নে আরও দেওয়া আছে তো 273 কিমি যেতে কত সময় লাগবে সেটা কিন্তু বের করতে হবে। এখানে দেখো যে দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়লে সময় বাড়বে, তাই এটা হবে সরল সমানুপাতিক। লিখে নেব এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। এবার দেখো আমি অনুপাতটা সাজিয়ে নেব। অতএব প্রথমে লিখবো দেখো 217 ইস টু 273 সমানুপাত 372, আর এখানে ইস টু প্রশ্ন চিহ্ন, বা 217 হচ্ছে প্রথম পদ, প্রশ্ন চিহ্ন হচ্ছে চতুর্থ পদ,
দ্বিতীয় পদ 273 আর তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে 372। বা এই প্রশ্নের জন্য আনসারটা বের করব। প্রশ্নের জন্য সমান 273 গুণিত 372 আর এখানে হচ্ছে 217। ঠিক আছে, এখন দেখো এখানে কাটাকুটি করে নেব, কত পাচ্ছি দেখো। এখানে দেখো দেখতে পাচ্ছি এই দুটি কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, এটা 7 দিয়ে ভাগ করলে হবে 3 7 21 আর 7 1 7। এখানে দেখো এটা 7 দিয়ে ভাগ করলে 3 7 21 আর এখানে 6 আর 3 থাকে, তো 7 9 63 পেলাম। এবার দেখো যদি আমি এটাকে 31 দিয়ে ভাগ করি, তো এখানে ভাগ চলে যাবে, ভাগ করে দেখো এখানে এটা ভাগ করে নিচ্ছি, 31 একে 31, এখানে 6 আর 2 থাকে, তো 31 2 হয়েছে 62। ঠিক আছে, এখন দাঁড়াচ্ছে এখানে বা প্রশ্ন চিহ্ন সমান 39 আর 12 আমি গুণ করে বসে নেব। এখানে পেয়েছি 468, এটা পেয়ে গেলাম মিনিট। এখন লিখে নেব অতএব সময় সমান 468 মিনিট। মিনিট পেলাম, মিনিটটা দেখো 60 থেকে বেশি, ঠিক আছে 60 থেকে বেশি, তাই কি করতে হবে, এটাকে ঘন্টাতে পরিণত করতে হবে। যদি এটা ঘন্টাতে পরিণত করি তো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তো 60 দিয়ে এটা ভাগ করলে কত হবে দেখো, 468 দিয়ে 60 দিয়ে ভাগ করি, এখানে যদি করি 6 6 36 আর 6 7 42, 7 দিয়ে যাবে দেখো 420, এখানে 8 আর এখানে হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে 4, তো কি পাচ্ছি 60টা পাচ্ছি ঘন্টা আর 48 পাচ্ছি মিনিট। লিখে নেব 7 ঘন্টা 48 মিনিট। উত্তর পেয়ে গেলাম। এখন দেখো লিখে নেব আমি অতএব দিয়ে, অতএব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে লিখব যে 273 কিমি যেতে ট্যাক্সির 7 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব মানে একই সমান দূরত্ব, ঠিক আছে 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। এখানে কিন্তু দূরত্ব সমান আছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। অর্থাৎ আমাদের গতিবেগ কিন্তু বের করতে বলা হয়েছে, গতিবেগ দুটোই বের করে নেব আর অনুপাতটা বের করে নেব। দেখো দেখো প্রথমে আমি অয়নদার হিসাবটা বের করে নেব। লিখব যে অয়নদার ক্ষেত্রে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে। প্রশ্নে বলেছে যে গতিবেগের অনুপাত বের করতে বলা হয়েছে, তো গতিবেগটা আমরা দূরত্ব হিসাবেই লিখব। দেখো লিখবো এখানে দূরত্ব, এটা লিখবো কিমি হিসাবে, কিমি না লিখে এখানে লিখবো আমরা মিটার, কিমি দেওয়া আছে লিখবো মিটার। কেন লিখবো দেখো মিটার, তোমরা এখানে বুঝো। সময়টা লিখবো আমরা মিনিট হিসাবে, প্রশ্নের সময়টা ঘন্টা মিনিট দেওয়া আছে, আমরা ছোট একক মিনিটে লিখব, ঠিক আছে সময় মিনিট, মিনিটে করলাম সেই জন্য এখানে আমরা মিটার করলাম। যদি কিমি করতাম ঠিক আছে তখন এখানে যদি কিমি করতাম এখানে ঘন্টা করতাম, ঠিক আছে এখানে লিখে দেবো মিনিট।
প্রশ্ন দেখো দেওয়া আছে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে। 2 ঘন্টা সমান 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। তো 2 ঘন্টা সমান হবে যে 60 2 হচ্ছে 120, 120 মিনিট আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 125 মিনিট। 125 মিনিটে দেখো 100 কিমি অর্থাৎ 1 কিমি সমান হয় 1000 মিটার, 100 কিমি সমান হবে দেখো এই 100কে 1000 দিয়ে গুণ করতে হবে। তো 100কে যদি 1000 দিয়ে গুণ করি এখানে কত পাচ্ছি দেখো যে 100-র 2টা শূন্য আর 1000-এর 3টে শূন্য। কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ পেলাম। 1 কিমি সমান হয় 1000 মিটার, তো 100 কিমি সমান পেলাম 1 লক্ষ মিটার। বুঝতে পারলে? এবার দেখো প্রশ্নে অনুযায়ী প্রশ্নে বলেছে যে ঘন্টায় গতিবেগটা বের হবে। তো 1 ঘন্টা সমান কত হয়? 60 মিনিট। এখানে আমরা লিখব 60, এখানে লিখব প্রশ্ন চিহ্ন। সময় দেখো এখানে কমে যাচ্ছে বলে দূরত্বটা কমবে, লিখব এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। দেখো আমি অনুপাতটা সাজিয়ে নেব। 125:60 সমানুপাত এখানে 1 লক্ষ আমি লিখে দেব, আর এখানে ইস্টু দিয়ে প্রশ্ন চিহ্ন। বা 125টা প্রথম পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ সমান 60 গুণিত 1 লক্ষ, 2 3 4 5। এবার দেখো এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করব সমান 60 গুণিত 1 লক্ষ, আর এখানে দেখো 125টা গুণ হয়েছিল, তো এখানে আসবে ভাগ হয়ে 125। বা দেখো এটা কাটাকুটি করে নেবো আমি, কত হচ্ছে এখানে দেখো এই দুটোই দেখো 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে 5 12 60, আর এখানে হয়েছে 5 25-এ 125। আবার এইটিকে দেখো 25 দিয়ে ভাগ যাবে, 25 দিয়ে ভাগ করে নেব। 4 25-এ দেখো 100 পাচ্ছি, আর 3টে শূন্য, তো কত দাঁড়াচ্ছে দেখো প্রশ্ন চিহ্ন সমান দাঁড়াচ্ছে 4 12 48, আর এখানে 2টি শূন্য, মানে 4800 দাঁড়াচ্ছে। এটা আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি মিটার। লিখব এখন আমি যে অতএব দূরত্ব পেলাম, দূরত্ব সমান 4800 মিটার। তো দেখো এটা ঘন্টা হিসাবে লিখতে হবে, মানে ঘন্টায় গতিবেগ বের করতে হবে, সেই জন্য এটাকে ঘন্টা হিসাবে এটা করলে কি হবে যে কিমি বের হবে। তো দেখো এটাকে আমি 1000 দিয়ে কিন্তু ভাগ করব। 1 কিমি সমান হয় 1000 মিটার, তো এত মিটার সমান আমি দেখো 1000 দিয়ে ভাগ করলে পেয়ে যাব এটাকে 48 কিমি। বোঝা গেল? এখন লিখে নিতে পারি যে অতএব অয়নদার মোটর সাইকেলের বা মোটর বাইকের, লিখব মোটর বাইকের গতিবেগ ঘন্টায় 48 কিমি। এটা ঘন্টা হিসাবে বের করলাম। এবার দেখো কি করব, যে শিবুদার সাইকেলের হিসাবটা বের করব। লিখে নেব যে শিবুদার ক্ষেত্রে
দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো গতিবেগ বের করতে হবে, গতিবেগ মানে কি দূরত্ব হিসাবে লিখতে হবে, লিখব দূরত্ব, এই দূরত্বটা লিখবো আমরা মিটার হিসাবে। আর এদিকে দেখো লিখব সময় মিনিট হিসাবে। দেখো শিবুদার ক্ষেত্রে দেখো শিবুদা কিন্তু সাইকেলে করে গিয়েছে, তো তার সাইকেলে দেখো সময় লেগেছিল 6 ঘন্টা 40 মিনিট, আর অতটাই দূরত্বে গেছে, ততটাই দূরত্বে গেছে, 100 কিমি দূরত্বে গেছে। তো 6 ঘন্টা 40 মিনিটকে আমরা মিনিটে পরিণত করব। 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, তো 6 ঘন্টা সমান হবে 636 360 মিনিট, আর 40 যোগ করলে হয়েছে 400 মিনিট। তো পেয়ে গেলাম 400 মিনিট। দূরত্ব দেখো কী লিখবো এখানে আমরা, এখানে 100 কিমি সমান কত হবে, যে 1,00,000 মিটার, 1,00,000 মিটার। ঠিক আছে, এবার দেখো যে 1 ঘন্টায় কত, মানে গতিবেগ কত হবে ঘন্টায়, এখানে আমরা কি করব, যে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে সময় কমে যাচ্ছে বলে দূরত্ব কম হবে, তো লিখব যে এক্ষেত্রে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। এখন দেখো অনুপাতটা সাজিয়ে নেব, লিখব অতএব 400:60:1,00,000 প্রশ্নচিহ্ন, বা প্রথম পদ 400 গুণিত চতুর্থ পদ প্রশ্নচিহ্ন সমান এখানে হচ্ছে 60, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ হচ্ছে 1,00,000, বা এই প্রশ্নচিহ্নের অ্যান্সারটা বের করব সমান 60 গুণিত 1,00,000, আর এখানে দেখো 400টা গুণ হয়েছিল, তো ভাগ হয়ে আসবে সমানের এপারে। দেখো এখন আমি দেখো এটা কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য কেটে দিলাম, আবার একটি শূন্য কেটে দিলাম। এখন দেখো যে এটাকে 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা 2 দিয়ে 4, আবার এটিকে 2 দিয়ে ভাগ যাবে, ভাগ করে নেব 5 দিয়ে 10, আর এখানে 3টি শূন্য। এখন দেখো বা প্রশ্নচিহ্ন সমান পাচ্ছি 3 5 15, এটা কেটে দেবো, 3 5 15 আর 3টে শূন্য। তো এটা কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি মিটার পাচ্ছি, লিখে নেব অতএব দূরত্ব সমান 15,000 মিটার। তো দেখো ঘন্টা হিসাবে বের করব, এটা মিনিট হিসাবে এলো, মানে 1 মিনিটে এত মিটার যায়, তো 1 ঘন্টাতে কত মিটার, এই কত কিমি যাবে। তো এটাকে যদি আমি ঘন্টাতে পরিণত করি 1000 দিয়ে, সরি এটাকে যদি আমি কিমিতে পরিণত করি 1000 দিয়ে ভাগ করতে হবে, তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 15 কিমি। এখন লিখতে পারি আমি যে অতএব শিবুদার সাইকেলের গতিবেগ ঘন্টায় 15 কিমি। এবার দেখো অনুপাতটা লিখে নেব, লিখব অতএব মোটর বাইক
মোটর বাইক ও সাইকেলের গতিবেগ গতিবেগ গতিবেগের গতিবেগের অনুপাত দেখো, অয়নদার মোটর বাইকের আমরা গতিবেগ পেয়েছি 48, আর শিবুদার সাইকেলের গতিবেগ পেলাম 15। দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করব। দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি আমি, দেখো 3 দিয়ে দুটি ভাগ যাবে, 3 16 পাচ্ছি 48, আর এখানে পাচ্ছি 3 পাচ্ছি 15। এটা হলো উত্তর। বুঝা গেল? এবার দেখো 8 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। এত কিমি দূরে একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসেব করি। এই আমরা খুবই সহজ আছে, দেখো সহজেই বুঝতে পেরে যাবে। দেখো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে সময়, দিকে লিখব সময়, আর সময়টা লিখবো আমরা মিনিট হিসাবে। ঠিক আছে, ঘন্টা মিনিট ছিল সেজন্য মিনিট হিসাবে লিখব। আর এদিকে দেখো লিখে নেব আমি যে দূরত্ব দেওয়া আছে, আমরা দূরত্ব লিখব। দূরত্বটা দেখো লিখে নিচ্ছি আমি, দূরত্ব লিখব কিমি হিসাবে, কিমি। তো দেখো এখানে দূরত্ব দেওয়া আছে যে 49.5 কিমি। দেখো দূরে একটি স্টেশনে পৌঁছাতে সময় নেই 2 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা সমান হয় 60 মিনিট, 2 ঘন্টা সমান হয় 120 মিনিট, আর 45 যোগ করলে হয়েছে 165 মিনিট। এবার দেখো যে অন্য একটি দূরে স্টেশনে পৌঁছাতে, মানে দূরত্ব হচ্ছে অন্য একটি স্টেশনে দূরত্ব হচ্ছে 58.5 কিমি। এখানে পৌঁছাতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে। দেখো এখানে দূরত্ব কিন্তু বেড়ে আছে বলে সময়টা বেশি লাগবে। লিখব যে এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। দেখো আমি যে অনুপাতটা সাজিয়ে নেব, এটা সরল সমানুপাতি বলে 49.5 ইস্টু 58.5 সমানুপাত 165 ইস্টু এখানে প্রশ্ন চিহ্ন, বা এটা প্রথম পদ 49.5, দ্বিতীয় পদ হচ্ছে প্রশ্ন চিহ্ন সমান তৃতীয় পদ হচ্ছে 58.5, আর এখানে হচ্ছে গুণ চিহ্ন 165, বা এই প্রশ্ন চিহ্ন সমান 58.5 গুণিত এখানে 165, আর এখানে দেখো এটা গুণ হয়েছিল তো ভাগ হয়ে আসবে 49.5। ঠিক আছে, এখন দেখো কি করতে পারি যে আমি দশমিক উঠিয়ে দেবো। দশমিক উঠালে এখানে হবে 58, এখানে 5 গুণিত 165, আর এখানে দেখো আছে 49 আর 5 আর 495। দেখো উপরে দশমিক উঠিয়েছি বলে নিচে গুণ চিহ্ন নিতে হবে। দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য বসিয়ে দেবো। নিচে দশমিক উঠেছি বলে দেখো উপরে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো 10 10 কেটে দিলাম। এবার দেখো এখানে কাটাকুটি করে নেব। এখানে দুটোই দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে কাটাকুটি করে নিচ্ছি। দেখো এখানে 3 5 15, আর 1 আর 5 থাকে, আবার 3 5 15। এটাকে দেখো 5 দিয়ে ভাগ করব, 5 9 45, 5 9 45, এখানে 4 5 থাকে, আবার দেখো 5 9
45। ঠিক আছে, এখন দেখো এখানে এটা কাটারে যাচ্ছে, দেখতে পাচ্ছি সহজে কাটারে চলে যাচ্ছে। 3 33 হয়েছে 99। আবার দেখো এই 585কে 3 দিয়ে ভাগ করে কত হচ্ছে দেখো, 3 একে 3, 2 আর 8 থাকছে, 3 9 27, আর 1 আর 5 থাকছে, 3 5 15, 195 পেলাম। কি পেলাম? 195। এটা পেলাম মিনিট, মিনিট পেলাম। তো দেখো এটাকে আমরা কি করব, এটা 60 থেকে বেশি, তাই এটাকে আমরা ঘন্টাতে পরিণত করব। ঘন্টাতে পরিণত করে 60 দিয়ে ভাগ করতে হবে। যদি 195কে 60 দিয়ে ভাগ করি, দেখো যে এখানে হয়ে যাবে 3 6 18, 3 দিয়ে যাবে 3 6 18 মানে 180, এখানে 5, এখানে হচ্ছে 1, মানে 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিট, এটা হলো সময়। এখন দেখো লিখতে পারি যে এটা হচ্ছে সময়, তো লিখে নেব অতএব সময়, সময় পেয়ে গেলাম 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিট। তো দেখো লিখে নিতে পারি যে অতএব দিয়ে, যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, যে অতএব 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। বোঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবো, পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।